শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। দয়া যে করিয়া দিয়েন দেখা আমারে, দয়া যে করিয়া দিয়েন দেখা আমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন মোদের দিদার, দয়া যে করিয়া দিয়েন মোদের দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, এই কথাকে যারা স্বীকার করে, কারা? হাবিব বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন। বাজার, এখানে রব্বুনাল্লাহ এটা হচ্ছে খবর, এখানে খবর হচ্ছে রব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছে খবর। আল্লাহ যে রব, এটা হচ্ছে খবর, একটা সংবাদ। এই সংবাদটা প্রচার করলেন আমার দয়াল নবীজির মাধ্যমে, দয়াল নবীজির মাধ্যমে। কারণ আল্লাহ যে রব, আল্লাহ যে গফফার, আল্লাহ যে রাহিম, এটা প্রকাশই করছেন আমার দয়াল নবীজি। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। অতঃপর যারা অবিচল থাকলো, এই কথার উপর অনেক কথা মুফাসসিরিন কেরামগণ বলেছেন। তবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং তাফসিরে জিলানীর মধ্যে হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী এই তাফসিরের মধ্যে বলেছেন সুম্মা ইসতাকামু, অর্থাৎ অতঃপর যারা অবিচল রইল এই কথার উপর, অর্থাৎ আকাইদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর অবিচল থেকে যারা বলে আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, উম্মত সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অর্থাৎ কোন মানুষ যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দের কাছে রহমতের ফেরেশতা পাঠান, রহমতের ফেরেশতা পাঠান। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, মৃত্যুর সময় ফেরেশতা পাঠান। ফেরেশতারা ডাক দেয়া বললেন, ডাক দেয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর তোমাদের জন্য কবরের জমিনে তোমাদের জন্য জান্নাতি ফরজ বিধান হয়েছে, যে হুকুম, যে ওয়াদা আল্লাহ তোমাদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদেরকে করেছিলেন। অর্থাৎ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পর আমলে সালিহা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছে। ওই জান্নাতি ফরজ আপনার কবরে, আমার কবরে ফেরেশতারা বিছাই দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী যেমনি আছে
তেমনি পরে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পাঁচটা খবর, পাঁচটা ওয়াদা মৃত্যুর সময় আয়াতের প্রেক্ষিতে বের করা হয়েছে। বিস্তারিত কথা বলছি না, তবে মূল কথা হচ্ছে আমরা যারা গুনাহগার বাজান, আমাদের গুনাহ নাই কার, সবারই তো কম বেশি আছে না নাই? আচ্ছা, গুনাহ নাই কার একটু হাত তোলেন তো। আছে কেউ? কেউ নাই। আমাদের গুনাহ আছে তো? আমাদের কিন্তু গুনাহ আছে। দেখেন এই আয়াতের প্রেক্ষিতে ফেরেশতাগণ প্রথম গুনাহগার বান্দা যারা তাদের কাছে আসেন মৃত্যুর সময়। কারণ মৃত্যুর সময় এমন একটা মুহূর্ত, যে মুহূর্ত আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা, যাদের সাথে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, যাদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক, যাদের সাথে আমাদের নামাজের সমাজের সম্পর্ক, মৃত্যুর সময় লোকগুলো আপনার যারা পরিমাণ কোনো উপকার করতে পারবে না। ওই সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা আপনার কাছে আসবে, এসে বলবে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি যে গুনাহ করেছো, গুনাহের জন্য তুমি টেনশন করিও না, চিন্তিত হইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করিও না আর চিন্তিত হইও না। আল্লাহ তাআলা তোমার গুনাহর কারণে তোমাকে সারা জীবন তোমার জাহান্নামের মধ্যে তোমারে রাখবে না। একটা খবর। দ্বিতীয় নাম্বার, যাদের আমলনামার মধ্যে কোনো নেক আমল বলতে কোনো কিছু নাই, যে মানুষটা শিশু কিংবা পাগল কিন্তু জীবনে এমন কোনো আমল করে নাই, লোকটা ঈমানদার, তাকেও ফেরেশতারা বলবেন, ও ফেরেশতারা, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, তোমরা যে পৃথিবীর জমিনে নাফরমানি করছো, তবে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, তোমরাও জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা না। একটা নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে তোমাদেরকে জান্নাতে ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আসবে আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ যারা, তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আর মৃত্যুর সময়ও, ইন্তেকালের সময়ও আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলার জন্য দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, ইয়া আউলিয়া আল্লাহ, আল্লাহ তাখাফু, আপনারা ভয় করিয়েন না, ওয়ালা তাহজানু, আপনারা চিন্তিত হবেন না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে যে ওয়াদা করেছে, আপনাদের জন্য জান্নাতি ফরজ আল্লাহ পাক বিছিয়ে রেখেছেন। আপনারা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বাজান, ওলি আল্লাহর কোনো ভয় নাই। এবারে চলেন এই লাইনে একটু কথা বলি, তারপরে আমি আমার লাইনে আসতেছি। জি ভাই, বসে বসে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, বলেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবীকে, ও আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। বলেন, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, হৃদয় মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন
যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআতের বিছানাতে, শাফাআতের বিচারেতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, এ দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। বাজার আদম আলাইহিস সালাম আমার নবীজির উসিলা নিয়ে ক্ষমা পাইছে। শুধু তাই না, আদম আলাইহিস সালাম বললেন, আখিরি জামানার রহমতের নবী, মায়ার নবী, হায়াতুন নবীজির উম্মতদেরকে যে গুণ আল্লাহ দান করেছেন, এই গুণ আমি আদমকেও আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। এটা আবার কেমন কথা? কি রকম? আদম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো কি রকম? এটা মেরাজের সময় আল্লাহর হাবিবের সাথে সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ও মায়ার নবী, ও দয়াল নবী, আমি জান্নাতের মধ্যে একটা অনুত্তম কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিয়ে জমিনের মধ্যে আমাকে বের করে দেওয়া হয়েছে, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট একটা অনুত্তম কাজ করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। অথচ আখিরি নবীজির উম্মতেরা এমন এমন নাফরমানি করবে, এত বেশি গুনাহ তারা করবে, অথচ তাদের গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না। এরা যদি তওবা করে, তওবার বিনিময়ে এই গুনাহ মাফ করাইয়া তাদেরকে জান্নাতে পাঠাই দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমরা গুনাহ করি কি করি না? দুই নাম্বার, আমি আদম ছোট্ট একটা অনুত্তম কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের জান্নাতি পোশাকগুলো আল্লাহ তাআলা খুলে নিয়েছেন। আমি 3 কাপড় অর্থাৎ 3টা পাতা দ্বারা আমি আমার লজ্জাস্থান ঢেকেছি, আমার বিবি 5 কাপড় দ্বারা লজ্জাস্থান ঢেকেছে। জান্নাতের ভেতরে আমাদের কাপড় খুলে নেওয়া হয়েছে। অথচ আখিরি জামানার রহমতের নবী, মায়ার নবীজির উম্মতরা এমন এমন পাপ করবে, একটা পাপের কারণেও তাদের শরীরের পোশাক আল্লাহ তাআলা খুলে নেবে না। ঠিক কি না? অথচ আমরা যত গুনাহ করি, দিনে গুনাহ করি, রাতে গুনাহ করি, দিনে পাপ করি, রাতে পাপ করি, দিনে আল্লাহর হুকুম অমান্য করি, রাতে আল্লাহর হুকুম অমান্য করি। আল্লাহ যদি আমাদের প্রতি বেজার হইতেন, একটা মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকতো না। কথা বল ঠিক কি না? শুধু তাই না, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম বললেন, তৃতীয় নাম্বার, আমি ছোট্ট একটা অনুত্তম কাজ করার কারণে রব্বুল আলামিন আমার বিবিকে আমার থেকে জুদা করছে। আমারে শরণ দ্বীপে আমার বিবিকে জেদ্দায় আরাফার মাঠে প্রেরণ করে দিয়েছে। আমি আর আমার বিবি 1 না 2 না 350 বছর কাদার পরে তারপরে আমাদেরকে একত্রিত করেছে। ছোট্ট একটা হুকুম আমি অমান্য করছিলাম, অথচ আখিরি জামানার নবীর উম্মতেরা কত ধরনের অপমানজনক কাজ করবে, কত ধরনের নাপাক কাজ করবে, কত ধরনের পাপী কাজ করবে, অথচ তাদের থেকে স্বামী স্ত্রী আলাদা করা হবে না। স্বামী পাপ করছে, বিবি পাপ করছে, কেউ আলাদা হয় নাই, একই বিস্তার মধ্যে আরাম করতে পারতেছে, একই ঘরের মধ্যে আরাম করতে পারতেছে। অথচ আমি আদমকে আর হাওয়াকে সেই সুযোগ দেয় নাই, যে সুযোগ আখিরি নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমরা দাম আছে না নাই? আছে। এই দাম পাইছি কেমনে? দয়াল নবীজির উসিলায়। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা এই মর্যাদা, এই বরকত আমরা পেয়েছি। নবী ছাড়া আমরা এই বরকত বাজার পাইতাম না। শুধু তাই না, বুখারীতে আসছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, আমাকে এবং আমার উম্মতকে এরকম 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে যা আগেরকার নবী কিংবা তাদের উম্মতদেরকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ।
কি সেটা? নাম্বার 1, নবীজি বলছেন গোটা পৃথিবীটা, জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি রকম? আপনি দুফাতর গেছেন কাজ করতেন, ধান লাগাইতেন, ধান ক্ষেত পরিষ্কার করার জন্য, কিংবা মাঠে গেছেন কাঁকরোল খেতে, শশা খেতে, ঝিঙ্গা খেতে, বেগুন খেতে, হঠাৎ করে জোহরের আজান সেখানে দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছে করলে মোটরের পানি দিয়া, সেলো মেশিনের পানি দিয়া, কিংবা পুকুরের পানি দিয়া যদি ওযু করে ওইখানে ক্ষেতের আইলে দাঁড়িয়ে যদি নামাজ পড়েন, বাজার নামাজ হবে না? কথা বলেন, হবে কি না? হবে। কিন্তু আগেরকার নবীদের এরকম কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন রব্বুল আলামিন গোটা পৃথিবীর মাটি আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর, আমি নবীর উম্মতেরা, তারা যদি মাঠে ঘাটে বাজারে বন্দরে মসজিদ ছাড়া অন্য জায়গার মধ্যে যদি তারা নামাজ পড়ে, সেটা হোক বেগুন ক্ষেত, সেটা হোক লটকনের বাগান, কাঁঠালের বাগান, আমের বাগান, জামের বাগান, ধান ক্ষেতের আইল, শশা ক্ষেতের আইল, যে কোনো জায়গার মধ্যে পরিষ্কার যদি হয় জায়গা, ওই জায়গার মধ্যে যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যদি তারা নামাজ কমপ্লিট করে ফেলে, আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল কইরা নিবে। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ আমরা বুঝি না। এই সম্মান বাজান কেন পাইলাম? নবীজির উসিলায়। সুবহানাল্লাহ বলেন। নবীজির উসিলায়। দ্বিতীয়ত, দয়াল নবী রউফুর রহিম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাটিকে পবিত্র করে দিয়েছেন, অর্থাৎ তায়াম্মুমের ব্যবস্থা। আপনি মাঠের মধ্যে গেলেন, আপনার কাছে পানি নাই, ওযু করার মতো কোনো পরিষ্কার পানি নাই, আপনার নামাজের রক্ত ছুটে যাচ্ছে, আপনি যদি পরিষ্কার মাটি দ্বারা, তায়াম্মুমের ফরজ, আপনি যদি এইভাবে মাটি মারেন, 2 বার মাটি যদি মারেন, মাটিকে এইভাবে করে যদি মুখের মধ্যে একবার মাসা করেন, আবার মারিয়া যদি হাতের মধ্যে এইভাবে, আবার 2 হাতের মধ্যে এইভাবে যদি আপনি মাসা করেন, বন্ধুরে মাটি দ্বারা যদি আপনি তায়াম্মুম করে যদি নামাজ পড়েন, আপনার নামাজ হইয়া যাবে। কিন্তু আগেরকার নবীজির উম্মতদের জন্য এই গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ ছিল না, যা আমাদের জন্য আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের দাম আছে না নাই? নাম্বার 3, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন যুদ্ধের মাঠে বেঈমান এবং মুমিন এবং কমিন, অর্থাৎ মুসলমান এবং কাফিরদের মধ্যে যদি যুদ্ধ হয়, যুদ্ধ ক্ষেত থেকে, যুদ্ধের ময়দান থেকে যে সম্পদ অর্জিত হয় এটাকে গনিমত বলা হয়। এটাকে গনিমত বলা হয়। এটা মুসলমানদের জন্য হালাল, নবীজির জন্য হালাল, মুমিনদের জন্য হালাল। কিন্তু আগেরকার নবীরা তো যুদ্ধ করছে, তাদের জন্য সেটা হালাল ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলতেছেন আল্লাহ তাআলা আমারে এমন ক্ষমতা প্রদান করছেন, 1 মাসের রাস্তার দূরের পথ থেকে ওইখানে যদি কোনো কাফের, কোনো বেঈমান আমি নবীজির নাম মুবারক শুনে তাদের অন্তরের মধ্যে ভয়ে তাদের অন্তর কম্পন করতে থাকে, ভীতি সৃষ্টি হয়। অর্থাৎ এই গুণ, এই ক্ষমতা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দান করেছেন। দয়াল নবীজির নাম শুনলে মুমিনের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আর আশিকে রাসূলের অন্তরের মধ্যে নবীর প্রেমে পয়দা হয়। বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ তুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার দয়াল নবী অনেক দূরে,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী বলেন না আমি দুই কদমে চুমু খাবো নূর কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবী দেখতে মন চায়নি চায় না এরে বন্ধু নবী আমার বললেন وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال من جاءني زائرا لا تحمله حاجة إلا زيارتي كان حقا علي أن أكون له شفيعا يوم القيامة سبحان الله জামিউ তিরমিজির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন মান জাআনি যায়রান লা তাহমিলুহু হাজাতান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় আমার কাছে আসলো লা তাহমিলুহু হাজাতান আমি নবীজির জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই একমাত্র আমি নবীর জিয়ারতে আসে রে আমি নবীর মহব্বতে যদি আমার কাছে আসে কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে আমি নবী তার পক্ষে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমার জন্য বাধ্যতামূলক হয়ে যায় যারা আমার জিয়ারতে আসবে আমি নবী তাদের জন্য হাসরের ময়দানে শাফাআত করব বড় করে বলেন সুবহানাল্লাহ অথচ বর্তমানে আহলে হাদিস ওয়াহাবীর গোষ্ঠী এরা কয় নিয়ত করে মদিনা শরীফ জিয়ারত করা হারাম দুলাল মানেননি নিয়ত করে মদিনা শরীফ যাওয়া বলে হারাম নাউজুবিল্লাহ বলবেন না তারা কি দলিল ছাড়া কথা কয়নি তাদের দলিল বুখারীতে কিতাবুল জুমার মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে তাদের দলিল মুসলিম শরীফ কিতাবুল জুমা দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে হাদিসটা কি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاثه مساجد المسجد الحرام والمسجد الرسول والمسجد الاقصى متفق عليه এই হাদিস দ্বারা তারা দলিল দেয় যে মদিনা শরীফ জিয়ারত করে নিয়ত করা যাওয়া যেত না বলেন নাউজুবিল্লাহ হাদিসের অর্থ কি অর্থ হচ্ছে নবীজি বলছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা অর্থাৎ তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে নিয়ত করে যাওয়া যাবে না এটা বুখারীর হাদিস ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা তিন মসজিদ ব্যতীত আল মসজিদুল হারাম প্রথম মসজিদ অর্থাৎ কাবা শরীফ নিয়ত করে যাইতে পারবেন দ্বিতীয় মসজিদ মসজিদের রাসূল তথা মদিনা শরীফের মসজিদ মসজিদে নববী যাকে বলা হয় ওইখানে নিয়ত করে যেতে পারবেন তৃতীয় নম্বর মসজিদ মসজিদুল আকসা যেখানে ফিলিস্তিন বর্তমানে ইসরায়েলি যে কুকুরের দলেগুলি যেভাবে পাখির মতো আমার মুসলিম ভাইদেরকে নিধন করতেছে পাখির মতো গুলি করে মারতেছে বলেন নাউজুবিল্লাহ ওই মসজিদে নিয়ত করে যেতে পারবেন এছাড়া অন্য কোনো মসজিদে যেতে পারবেন না তাহলে এই হাদিস যদি এটা হয় তাহলে পাগলা মসজিদে যাওয়া নিষেধ বাইতুল মুকাররম যাওয়া নিষেধ আপনার মহল্লার মসজিদ ছাড়া বিরাজনগর বাজারে যাওয়া নিষেধ যে কোনো বাইতুল মুকাররমে যাওয়া নিষেধ যে কোনো মসজিদে যাওয়া নিষেধ হইব এই হাদিসের ভাষ্য মতে ঠিক কি না যদি আজকে নিয়ত করেন যে আজকে আমি পাগলা মসজিদে গিয়ে নামাজ পড়ব জুমার নামাজ হাদিস কোথায় দেখতেন না হাদিস বলতেছে যাইতে পারবে না নিষেধ তাহলে বোঝা গেল হাদিসের অর্থ আছে না নাই এই হাদিসের অর্থ আছে না নাই অর্থটা কি তার অর্থ মানুষদেরকে বোঝায় না না বোঝা মানুষদেরকে উল্টা পাল্টা বুঝায় দেয় বাজান কাবা শরীফ যদি আপনি এক রাকাত নামাজ পড়েন এক রাকাতে আপনি সওয়াব পাবেন 1,00,000 রাকাতের সওয়াব সুবহানাল্লাহ কইতেন না দ্বিতীয়ত মসজিদে নববীতে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন বদৌলতে আপনি 50,000 রাকাতের সওয়াব পাবেন এক রাকাতে সুবহানাল্লাহ আর যদি মসজিদুল আকসা তথা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস
মাকদাস মসজিদের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন বদৌলতে 25,000 রাকাতের সওয়াব পাবেন। খানা কাবা এত সওয়াব কেন? আল্লাহ আল্লাহ রাসূল ওকে দান করছেন। বিভিন্ন নবী রাসূলদের ওইখানে পদাচরণ দেখেন এটা এত দাম। আর ফিলিস্তিনের মসজিদ এটার মধ্যে এত দাম কেন? এটার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বিভিন্ন সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিভিন্ন নবী রাসূলগণ ওইখানে কি করছে? তারা নামাজ আদায় করছে, বরকত। এখন আমার প্রশ্ন, মদিনা শরীফের মসজিদের নববী এত বরকত কেন? এটা তো মসজিদ, এত বরকত হইল কেন? এটার বরকত হইছে একমাত্র আমার দয়াল নবীজির কারণে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কারণে মসজিদের এত বরকত হয়, তাহলে নবীর কোনো বরকত নাই। এই কারণে নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করলো, আমি নবী তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে কবি নজরুল, আমাদের জাতীয় কবি, তিনি বলেছেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাজান, মদিনা যেতে মন চায়নি? যদি বাজান টাকা, অর্থ নামক দৌলত আল্লাহ দান করেন, একবার মদিনাতুল মুনাব্বারায় ঘুরে আইসে। কারণ মদিনাতুল মুনাব্বারা এমন একটা জায়গা যেখানে কদম মুবারক রাখার সাথে সাথে আল্লাহ তাআলা, মক্কা এবং মদিনা কদম মুবারক রাখার সাথে সাথে আল্লাহ আপনার অতীতের গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ ওই মদিনায় যাইতে মানুষদেরকে আজকে ব্যারিকেড তৈরি করতেছে, উৎসাহ উদ্দীপনা নষ্ট করে দিচ্ছে। বলে মক্কায় যাইও, মক্কা যায়, মদিনায় যাওয়া দরকার নাই, মদিনায় কোনো কাজ নাই, সব কাজ, হজের যত কাজ আছে সব মক্কায়, মক্কা থেকে হজ করে বাংলাদেশে ফিরে আইসো, মদিনা না গেলেও হইব। বলে না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কয় সূরা নিসায় 61 নম্বর আয়াতে কি বলে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বাংলা অর্থ, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, নবী গো আপনার উম্মতদেরকে জানাই দিন, যদি তোমরা নফসের উপরে জুলুম করো, নফসের উপর গুনাহ করো, এই গুনাহ লইয়া আমার দয়াল নবীজির দরবারে যাইবা, আমার রাসূলের কাছে যাইবা, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর হাবিব যদি তোমাদের পক্ষে সাফায় গায়, আল্লাহর হাবিব যদি তোমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, নবী যদি মুফ করে আল্লাহরে তাওয়াব পাইবো, আল্লাহকে গুনাহ মাফ করনে ওয়ালা পাইবো। অর্থাৎ নবী বললে আল্লাহ তাআলা সবাইরে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। সূরা নিসা 61 নম্বর আয়াত, কেউ অস্বীকার করতে পারবো? সুতরাং মদিনা যাওয়া দরকার আছে না নাই? আছে। বাজান,
সমস্ত আউলিয়া কেরাম সবাই মদিনার পাগল। মুনাফিক যারা তারা মদিনায় যাইতে চাবে না। যাদের ভিতরে নিফাকি আছে, বেশে মুসলিম, উপরে অনেক বড় আবার জুব্বা টুব্বা লাগাইয়া মৌলবী, কিন্তু অন্তরে নবীর মোহাব্বত নাই, নবীজির প্রেম নাই, আহলে বায়তের মোহাব্বত অন্তরে নাই, আবার টুপি টাপা পাগড়ি টাগড়ি জুব্বা কাবা সব আছে, কিন্তু অন্তরে নবীর মোহাব্বত নাই, তারাই কেবল মদিনাতুল মুনাওয়ারা যাইতে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চিনে রাখতে হবে। যারা নামাজের দোহাই দেয়, আমলের দোহাই দেয়, মদিনাতুল মুনাওয়ারা যাইতে চাই না, তারা ইহুদিদের দালাল। এদের ইমান বলতে কিচ্ছু নাই, এদেরকে মানা যাবে না, এরা নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অনুরোধ করি মদিনাতুল মুনাওয়ারার জন্য দেওয়ানা হন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মহরম ভাইয়ের হুজুর, পিসা হুজুর, আল্লাহ মৌলুল আশিকি হুজুর মাতাজিল্লাহ তিনি বলেছেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা বলেন না মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি পোষা তোমার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন পোষা তোমার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এত দেখিয়া নবী তৃপ্তি হারা হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার বাজান এইদিকে সময় পেলে আমি পরে বলতেছি, আমার মূল কথাটা বলছিলাম। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে মানো, আল্লাহর রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ মানো, নবী মানো, আল্লাহর ওলিদেরকে মানো। যদি তোমরা আল্লাহর ওলিদেরকে মানো, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার রহমত, আল্লাহর ওলি মুহসিন বান্দা যারা, তাদের কাছে আল্লাহ তাআলার রহমত আছে। সুবহানাল্লাহ। বাজান ওলি আল্লাহ কারা? চলেন এই সাইডে একটু কথা বলি। বন্ধুরা রে, ইরাক, তেহরান, জর্দান, কুফা সহ, বাগদাদ সহ ওই অঞ্চলের একজন বাদশাহ ছিল, নাম তার বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। যিনি জীবনে প্রথম শুধু বাদশাহ ছিলেন, তিনি জগৎ বিখ্যাত প্রথম কোনো ওলি ছিলেন না, কিন্তু পরবর্তীতে সাধনার বলে ইবাদত বন্দিগি কইরা নবীর প্রেম নিয়া তিনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিতে তিনি রূপান্তরিত হয়েছেন। ওই বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন সন্তান ছিল, যে সন্তান যুবক, 17 থেকে 20 বছর হতে পারে তার বয়স, কিন্তু যখন তার ভেতরে আল্লাহর প্রেম, নবীজির প্রেম, দুনিয়ার প্রেম যখন উঠে গেছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম যখন অন্তরে স্থাপন করলো, আখিরাতকে যখন ভয় করলো, আল্লাহ আল্লাহ রাসূলকে যখন মহব্বত করলো, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দুনিয়ার প্রতি তার আকর্ষণ কমাই দিয়েছে,
দুনিয়ার প্রতি সে ধ্যান ধারণা রাখে না, দুনিয়ার প্রতি সে পাগল না, সব সময় 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, দুরূদ ও সালামের মাধ্যমে তার জিন্দেগি তিনি অতিবাহিত করেন। বাদশার ছেলে ছিন্ন ভিন্ন কাপড় পরে আমিত্ব নামক বস্তু, অর্থাৎ অহংকার নামক বস্তু, এটা তার ভেতরে নাই। বাজান, যারা আমিত্বকে বর্জন করতে পেরেছে, আমিত্বকে ত্যাগ করতে পেরেছে, ধৈর্য ধারণ করে যারা জিন্দেগি করতেছে, অর্থাৎ রাগ, লোভ, অহংকার, পরনিন্দা, গীবাত, এই সমস্ত পাপাচার থেকে যারা নিজেকে হেফাজতে রাখছে, নিজেকে বিরত রাখছে, রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর প্রতি যারা ঈমান আনে এবং আল্লাহর প্রতি যারা ভয় রাখে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বানায়। ওই বাচ্চা হারুন রশিদের সন্তান ছিঁড়া কাপড় পরে, ময়লা কাপড় পরে, রাজপুত্র হিসাবে তার যেইভাবে চলার কথা সেইভাবে সে চলে না। রাজ্যের উজির, নাজির, মন্ত্রী পরিষদ সবাই কানাঘুষা করে বাদশা হারুন রশিদের সন্তান, সন্তানের জন্য বাদশার বদনাম হচ্ছে। অর্থাৎ সন্তান ভালো জামা কাপড় পরে না, এই মেয়ে থাকে না, ভালো করে চলাফেরা করে না, পাগলের মতো চলাফেরা করে। এই চলাফেরা বাদশা হারুন রশিদের সম্মানকে ক্ষুণ্ণ করতেছে, সম্মানকে নষ্ট করতেছে। বাদশা হারুন রশিদকে বললেন, আপনার সন্তান যদি পোশাক পরিচ্ছদ যদি পরিবর্তন না করে, আপনি বাদশা হিসাবে আপনি তো মর্যাদা পেতে পারেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বাজান, আমিত্ব এমন একটা জিনিস, আমিত্ব যারা বর্জন করেছে, এই যে আমার ভাইজান ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিজ্ঞ আলেম, আমরা জানি, আপনারা জানেন কিনা জানি না, আমরা জানি। বাতের টিপ দিলে আমরা কইতে পারি যে কি আছে ভেতরে। বিজ্ঞ একজন আলেম, কিন্তু তার ভেতরে যার পরিমাণ কোনো অহংকার নাই। মারহাবা বলে। এই গুণ যারা অর্জন করতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। এটা অর্জন করার জন্য বড় আলেম হওয়া শর্ত নয়। আপনি খেটে খাওয়া মানুষ, দিন মজুর, আপনিও যদি আমিত্বকে বর্জন করেন, অর্থাৎ আমার বলতে কেউ নাই, আমার বলতে কিচ্ছু না, আমার সব আমার মাওলার, সুবহানাল্লাহ, এরকম টেন্ডেন্সি, এরকম ধরনের মানসিকতা যারা নিয়ে চলতে পারবে বাজান, তারা আল্লাহর ওলি হয়ে যাবে। আর আল্লাহর ওলিরা যা বলবে আল্লাহ তাই শুনবে। বলেন না সুবহান। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মুহাম্মাদ ওয়া আলা, বলেন না, এই ছেলেরা বলো, আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনায়, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান, বুখারী শরীফে একটা হাদিস আমার মনে হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এরে আমার যুবক বাবাজিরা,
আমার কথাটা মন দিয়ে শোনো। দয়াল নবীজি সহিহুল বুখারীতে বললেন, ওয়ান্নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই সমস্ত যুবকগুলি তাদের জওয়ানি আল্লাহর পথে, নবীজির পথে যাদের যৌবনটা ব্যয় করেছে, অন্যায় ভাবে তারা জীবন যাপন করে নাই, পরিণত বয়সে তারা নেশা তাদের হাতে নেয় নাই, নাপাক জিনিস তাদের মুখে তারা নেয় নাই, তাদের জিন্দেগি আল্লাহ পাকের বন্দেগীতে কাটাইছে। নবী আমার বললেন, ও ওই সমস্ত যুবকগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ওই সমস্ত যুবকগুলোকে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। এই কারণে বলবো, হে বিরাটনগরের যুবকেরা রে, তোদের হাতে ধরে পায়ে পড়ি রে বাবা, নেশা নামক জিনিস হাতের মধ্যে নিস না, নাপাক জিনিস মুখের মধ্যে নিও না, আল্লাহকে ভয় করো। কারণ তোমার মতো ওই যুবক বাদশাহ হারুনুর রশিদের সন্তান 17 বছর টকবকে যুবকটা সারাদিন নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, ভালো কাজের মধ্যে দিন নিপাতিত করে, কোনদিন কাউকে কষ্ট দেয় না, গালি দেয় না, নামাজ কাজা করে না, অন্যায় ভাবে কোনো কিছু করে না, রাজার ছেলে হওয়ার পরেও রাজকীয় ভাব তার অন্তরে নাই। অথচ আমাদের সমাজে চেয়ারম্যানের পোলা যদি একটু বড় হইতে পারে, জিক্সার একটা মোটর সাইকেল কিনা দিল, কিংবা আরো দামি কোনো মোটর সাইকেল হইলে রাস্তার মধ্যে চললে মনে হয় হ্যাঁ বুঝি বাংলাদেশের না, হ্যাঁ বুঝি আমেরিকার কোনো লোক হইব, এমন ভাবে টান দেয়, এমন ভাবে টান দেয়, 15 দিন পরে খালের মধ্যে পইরা ব্যাকের কথা বল, ঠিক কিনা? পাও নাই, হাত নাই, মাথা নাই, ছাতা নাই, এই একটা কদাসার বানায় দিয়ে দে, মাঝখান্দা 4,80,000 টাকার মোটর সাইকেলও নাই, এবার ফুতো নাই, কেউ আছে না? নাই, আছে, বহুত আছে। আমার ছোট ছেলে, আমার বড় ছেলেটা এবার ক্লাস সামনে পরীক্ষা দিবে, হাফেজ সাহেব মৌলবী বাড়িতে আয়া হয় কোন সময় মোটর সাইকেল বাইক করে টান দেয়, আমি কই ফুত চলতো না, চলবে না বাজান, তোমাদের রক্ত গরম। কি রক্ত গরম? এখন পোলাপানের হাতে যদি আপনি 4 লক্ষ টাকা 6 লক্ষ টাকার একটা বাইক উঠায় দিন, টানতো না? কি কি বই থাকবো? এত টান বই, ঠিক কিনা? অথচ বাদশাহ রাজপুত্র, সে তার মানসিকতা দেখেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি কথাটা বলি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ রাজ দরবারে তার সন্তানকে ডাক দিলেন, ইয়া আবাতি, হে আমার সন্তান, তোমার আচার আচরণ চেঞ্জ করো, পরিবর্তন করো। কেন? আরে আমার বাবা, তুমি রাজপুত্র, তোমার বেশভূষা চলাফেরা রাজপুত্র মনে হয় না, তোমাকে সাধারণ বাচ্চাদের মতো মনে হয়, তুমি পরিবর্তন করো। হযরতে বাদশাহ হারুনুর রশিদের কথার জবাবে তার সন্তান বললেন, বাবা গো, আমার আল্লাহর কাছে বড় লজ্জিত হচ্ছি, কেননা আমি এমন একজন বাবার সন্তান, যেই বাবা আমার আল্লাহরে ভয় করে না, যেই বাবা আমার আল্লাহকে ভয় করে না, আখিরাতকে ভয় করে না। আমি চিন্তিত, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে ডাক দেয়, হারুন, এত আয়েশ পাবে, এত ভালোভাবে কেন জিন্দেগি তুমি নিপাতিত করছো, কেন এত আরাম করো না? এই খবর যদি, এই কষ্ট যদি আপনাকে করে, বাবা গো, আপনি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আপনার এই রাজপ্রাসাদের সামনে একটা পাখি আছে, এই পাখিটা আমি একটু ডাক দিতে চাই। রাজদরবারে সবাইকে আশ্চর্যের ব্যাপার, পাখি ডাক দিলে আসবনি, পোষা পাখি না, বেওয়ারিশ পাখি, বেওয়ারিশ পাখি। যখন বাদশা হারুনুর রশিদের সন্তানরা রাজদরবারের মধ্যে দাঁড়াইয়া পাখিটারে বলতেছে, পাখি রে, রে পাখি, আমি যদি আমার মাওলারে যদি খুশি করে থাকি রে, আমি আমার মাওলাকে যদি ভয় করে থাকি রে, আমি আমার আল্লাহকে যদি ভালোবেসে থাকি, আর আল্লাহ যদি আমারে ভালোবেসে থাকেন, পাখি রে, তুমি আমার হাতের মধ্যে এসে বসো। সুবহানাল্লাহ। ডাক দিলেন,
গাছের পাখি বাচ্চা হারুনুর রশিদের সন্তানের হাতের মধ্যে চলে আসছে। পাখি বসে রইলেন, আবার সন্তান ডাক দিয়ে বলে, পাখি রে, আমি যদি আল্লাহকে খুশি করে থাকি তুমি তোমার জায়গায় চলে যাও। আবার জায়গায় চলে গেলেন। রাজদরবারের মন্ত্রী পরিষদের সবাই আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন বড় আল্লাহর ওলি হয়ে গেল। আমাদের সমাজে থেকে, আমাদের রাজপ্রাসাদে থেকে এমন মস্ত বড় আল্লাহর ওলি কেমনে হয়ে এলো, আমরা বুঝতে পারলাম না। তখন সন্তান বলতেছেন, বাবা, আমি আপনার রাজদরবারে আর থাকতে চাচ্ছি না। আমার জিনিস আমি জাহের করে ফেলেছি। আমার যে অলৌকিক ক্ষমতা আল্লাহ যা আমাকে দিয়েছেন, এটা আমি প্রকাশ করে ফেলেছি। সুতরাং আমি আর রাজদরবারে থাকতে চাচ্ছি না, আমি চলে যাব। বাদশা হারুনুর রশিদ একটা মাত্র ছেলে, আশ্চর্য হয়ে গেলেন। রাজদরবার ছেড়ে, রাজকীয় খাবার ছেড়ে, রাজকীয় পোশাক পরিচ্ছদ ছেড়ে, আয়েশ ছেড়ে সে জঙ্গলে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু ছেলে তো না, থাকবেই না। কেন? তার ভিতরে আখিরাতের ভয় চলে আসছে, আল্লাহর ভয়, আল্লাহ রসুলের ভয় চলে আসছে, আখিরাতের প্রেম তার ব্রেনে ধরা দিয়েছে। তিনি কি করলেন? বলেন, আমি চলে যাব। একটা কোরআন শরীফ, আর যাওয়ার সময় একটা আংটি, স্বর্ণের একটা আংটি, 3 রতি না হয় 4 রতি এই পরিমাণ, এই কিতাবের মধ্যে আসছে শেষ পর্যায়ে তামবিহুল গাফিলিন, আজ থেকে আরো প্রায় 900 বছর আগে কিতাবটা রচনা করা হয়েছে। একদম শেষ পৃষ্ঠার মধ্যে দেখেন, আপনারা এখানে পাবেন, এটা আপনারা পড়ে নিতে পারেন। তারপরে 3 থেকে 4 রতি একটা আংটি, তার মা অর্থাৎ জুবাইদা, বাদশার বিবি হযরতে জুবাইদার 2টা গুণ খুব ভালো ছিল। এই 2টা গুণ তার ছেলেরও ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ অনেক সময় মা বাবার চরিত্রটা সন্তানের মধ্যে ট্রান্সফার হয় কি হয় না? মা দেখবেন বসে বসে টেলিভিশন দেখছে, এই চ্যানেল ওই চ্যানেল, এই চ্যানেল ভালো লাগতেছে না, আরেকটা চ্যানেল ঘোরাচ্ছে, মেয়ে ফলো করতেছে। মেয়ে কয়টা না হিদা, ছেলে কয়টা না হিদা, অর্থাৎ মায়ের চরিত্র, বাবার চরিত্র ছেলের মধ্যে, মেয়ের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? সাক্ষী দেন না, হয় কি হয় না? হইতেছে। তাহলে এটা কি ভালো চরিত্র নেই? কথা বলেন, ভালো না। এই কারণে আমরা মা বাবা যারা আছি বা যান, আমাদের খুব সাবধানে চলা উচিত। দেখতেছেন আপনার বাচ্চাটা ঘরে আসছে, আপনি মোবাইল দিব্যি টিপতেছেন, মোবাইল কি আপনি ওয়াশরুমে গেছেন, দেখতেছেন আপনার ফুটো টিপে, কি হয় কি হয় না? কারণ আপনার কাছে সে শিখছে তো। আমার বাচ্চা যখন ঘরে আসে, আমি মোবাইল যদি টিপতে থাকি রেখে দিই, ইম্পর্টেন্ট কাজ থাকলে রেখে দিই। আমি জানি যে আমি যদি টিপি আমার ফুটো একটু করে টিপবো, তো সাহস পাই না যে আব্বু এখন ধরা যাবে না। এটা তো আমরা শিখি, এটা পারিবারিক শিক্ষা। কত শিক্ষা স্কুল কলেজে কত শিক্ষা দিবে, পারিবারিক শিক্ষা রয়েছে মেন শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এখানে সাবধান, ছেলেদের সামনে, মেয়েদের সামনে এমন কোনো বিহেভ, এমন কোনো আচরণ যেন আমাদের মধ্যে প্রকাশ না পায়। আমি জানি না আমার কথাগুলি কষ্ট পাচ্ছেন কিনা, কিন্তু কথাগুলো চিরন্তন সত্য কথা, ঠিক কিনা? তারপরে বাদশা হারুনুর রশিদের সন্তান, তার 2টা চরিত্র বড় আশ্চর্য চরিত্র। নাম্বার 1, বাদশা হারুনুর রশিদের সন্তান সবসময় বুজুর্গদের দরবারে আসা যাওয়া করত। আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে ঘন ঘন যাইত। সুবহানাল্লাহ। এবং ফজর নামাজের পরে, এশার নামাজের পরে কবরস্থানের মধ্যে চলে যাইতেন। কবরের মধ্যে গিয়া বলতেন, ও কবরবাসী, তোমরা কেমন আছো? তোমরা কি ঈমান নিয়ে কবরের মধ্যে আসছো, নাকি ঈমান ছাড়া আসছো? দেশ বিদেশের কত খবর নেওয়া যায়, ও কবরবাসী, তোমাদের খবর তো নিতে পারলাম না। আরে কবরবাসী, তোমরা কবরে কেমন আছো? তোমাদের পরিস্থিতি জানতে বড় ইচ্ছে। তোমরা কবরে ভালো আছো নাকি মন্দ আছো? যদি তোমরা ভালো থাকো তাহলে ভালো, আর যদি মন্দ থাকো তোমাদের কাছ থেকে আমরা আমল গ্রহণ করে, আমি শিক্ষা গ্রহণ করে ভালো করে বেশি বেশি করে আমল আল্লাহ করতাম। একটু সুযোগ যদি কবরবাসী রে তোমাদের কাছ থেকে যদি আমরা পাইতাম। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরাধমি শরীর হবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব
রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান। বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমাদের ওই চরিত্রটা থাকা উচিত। ঘন ঘন আল্লাহর ওলিদের দরবারে যাবেন, বিভিন্ন মাজারে যাবেন, যেখানে ফাঞ্জা দিয়া গাঞ্জা টানে ওইখানে না। ফাঞ্জা দিয়া যদি গাঞ্জা টানে বাধা দেন, ওইখানে খারাপ কাজ করতে দিয়েন না। ওলি আল্লাহর মাজার জিয়ারতের জায়গা, ওইখানে আপনি জিয়ারত করবেন, সওয়াব পাবেন। আরে বন্ধু, বিভিন্ন ওলি আল্লাহ দরবারে যাবেন, মাজার মুবারকের মধ্যে যাবেন এবং কি করবেন? ওলি আল্লাহ দরবারে যাবেন, মাজারের মধ্যে যাবেন, কবর জিয়ারত করবেন। বাবার কবর, মায়ের কবর, আত্মীয় স্বজনের কবরের পাশে যাবেন। কবরের পাশে যাওয়ার পরে আপনার মৃত্যুর কথা স্মরণ হয়। আর যাদের মৃত্যুর কথা স্মরণ হয় তাদের দ্বারা গুনাহ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাদের বাজার মৃত্যুর কথা স্মরণ থাকবে তাদের দ্বারা গুনাহ হতে পারে না। এই কারণে কবর জিয়ারত করবেন বেশি বেশি। তো বাদশাহ হারুনুর রশিদ ওনার বিবি হযরতে জুবাইদা সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরলেন। ও বাবা, আমি তোমার ছাড়া কেমনে বাঁচবো? বাবা গো, আমি তোমার ছাড়া বাঁচতে পারি না। সন্তানরা ডাক দেখো, মা, রাজকীয় পরিবেশ আমার কাছে ভাল লাগে না গো মা, এত আয়েশি জিন্দেগি আমার ভাল লাগে না। মা গো, আয়েশি জিন্দেগি করার কারণে আমি আল্লাহ পাকের ইবাদত থেকে অনেকটা গাফেল রয়েছি। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সব সময় করতে পারি না, আমার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। মা গো, আমার প্রতি দোয়া রাখো। আর আমি আল্লাহ তাআলার জন্য আমি জঙ্গলে চলে গেলাম। কিতাবের মধ্যে আসছে ওই ছেলে দরবার থেকে বের হয়ে এমন এক জায়গার মধ্যে গেল, সপ্তাহে একদিন মাত্র কাজ করতেন। কেননা পেটের মধ্যে যদি খাবার থাকে আল্লাহকে আপনি ডাকতে পারবেন, পেটের মধ্যে যদি খাবার থাকে শরীরের মধ্যে শক্তি পাবেন। শক্তি যদি না থাকে তাহলে আল্লাহর ইবাদত করা যায় না। এই সন্তান প্রত্যেক সপ্তাহে একবার মাত্র বৃহস্পতিবার তিনি কাজ করতেন। কতটুকুর বিনিময়ে? 1 দিনার এবং 1 ওয়াসেক। 1 দিনার এবং 1 সানেক, এই দুইটা শব্দ দ্বারা তিনি কাজ করতেন। অর্থাৎ 1 দিনার এবং 1 দিনারের 6 ভাগের 1 ভাগে 1 অনেক বলা হয়। এর বিনিময়ে তিনি কাজ করতেন সপ্তাহে মাত্র 1 দিন। এই গ্রন্থের লেখক আল্লামা আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি যখন কুফার বাজারে গেলাম, বাগদা থেকে চলে গেলেন কুফায়। কুফার বাজারের মধ্যে যাইয়া আমার একটু রাজমিস্ত্রি কাজ করার প্রয়োজন। আমি মিস্ত্রি খুঁজতেছি, কে আমার বিল্ডিং আমার একটু কাজ করে দিবেন। হঠাৎ করে মানুষ বলতেছে এখানে একটা রাজমিস্ত্রি আছে। ওই ছেলেটা দরবার থেকে বের হইয়া রাজমিস্ত্রি কাজ করতো। বলতেছে এই ছেলেটা আপনার কাছে আপনার বাড়িতে যা কাজ করতে পারবে। তখন ওই বাদশা বলে সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছেলেটাকে ডাক দিয়া বললেন, তুমি কি আমার বাড়িতে কাজ করবা? হ্যাঁ, আমি কাজ করব, তবে পারিশ্রমিক হিসাবে আমাকে 1 দিনার আমাকে আপনি দান করবেন। 1 দিনারে যদি আপনি আমাকে দেন তাহলে আমি কাজ করব। বেশি দিলেও করব না, কম দিলেও করব না। আরেকটা কথা, নামাজের যখন সময় হয় আমি কিন্তু কাজ করব না। নামাজের সময় আমি নামাজ পড়ব, নামাজের সময় ছাড়া অন্য সময় আমি কাজ করব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন শর্তগুলি কত সুন্দর। আমি কাজ করার জন্য বের হয়েছি, কিন্তু আমি নামাজের সময় কাজ করব না। এই কন্ডিশনে যদি আপনি আমাকে নিতে পারেন তাহলে আমি রাজি আছি, আমি আপনার বাড়িতে কাজ করব, না হয় আমাকে নিয়েন না। 1 দিনার এবং 1 দানেক। 1 দানেক কি? একটা দিনারের 6 ভাগের 1 ভাগে 1 দানেক বলা হয়। আর 1 দিনার এটা হইলেই তার এই সপ্তাহ থেকে ওই সপ্তাহ তার খাবার চলে আসে। তা আমরা মনে করেন সাপোজ আমরা যদি
1000 টাকা রোজিন্দা কাজ করতে যায়, বাড়িওয়ালা যদি আউশ করে আমাদের 200 টাকা বাড়ায় দেয়, যারা আমরা কাজ করি, আমরা দিনমজুর লেবার যারা আমরা আছি, আমরা খুশি হইতাম না? কথা কন হুমনি? আরো কত দোয়া, আল্লাহ আপনারা এটা দেখ, আল্লাহ আপনারা হায়াত বাড়ায় দেখ। কিন্তু ওই যুবকের দেখেন অর্থের প্রতি যারা পরিমাণ করে লোভ নাই। সুবহানাল্লাহ। 1 দিনার এবং 1 দানে, ঠিক আছে, এই পরিমাণ নিয়ে নিল। এই বুজুর্গ যখন এই ছেলেটারে বাড়িতে নিছে কাজ করার জন্য, তিনি তো দিয়ে তিনি চলে গেছে তার কাজে। সন্ধ্যার সময় আইসা দেখে 1 মিস্ত্রি 10 মিস্ত্রির কাজ করছে। সুবহানাল্লাহ ভাই দিয়ে কইবেন তুমি। 1 মিস্ত্রি কয়জনের কাজ করছে? 10 জনের কাজ করছে। বাড়িওয়ালা তো খুশিতে আত্মহারা, কিরে 10 জন শ্রমিক যে কাজ করতে পারতো একজনেই কাজ করলো, এটা কিভাবে সম্ভব? তারপরে সন্ধ্যার সময় আবুল শামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন তাকে 1 দিনার, তাকে 2 দিনার দেওয়া হলো। ছেলে কয় না, আমার 2 দিনার দরকার নাই। আপনার সাথে চুক্তি হয়েছে কত? 1 দিনার, 1 দিনার আপনাকে 1 দানে, এটা আপনার সাথে চুক্তি হয়েছে। জি, এটাই আমারে দিবেন, এর বেশি আমি নেব না। যদি নেন, যদি আমাকে বেশি দিতে চান আমি নেব না, টাকা রেখে আমি চলে যাব। আল্লাহর ওলি বুজুর্গ তিনি বুঝতে পারলেন ছেলেটার চরিত্র বড় সুন্দর, ব্যবহার বড় সুন্দর, নিশ্চয়ই ছেলেটা কোনো সাধারণ কোনো ছেলে না। এই ছেলেটা আল্লাহওয়ালা হবে, আল্লাহর বন্ধু হবে। এই ছেলেটারে আমি আবার আরেকদিন কাজ করাবো। 1 দিনার 1 দানে দিয়ে বিদায় করে দিলেন। তখন আবু শামরকান্দি আরেকটু কাজ বাকি আছে, পরের দিন গেলেন কাজ করানোর জন্য। ছেলে কয় না, এখন আর আমি আজ কাজ করব না, আগামী বৃহস্পতিবার। কি করবে? আমি এই 1 সপ্তাহ জঙ্গলার মধ্যে যাব, আমার আল্লাহ তাআলাকে আমি মন বইরা ডাকবো, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। বলেন পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, বলেন পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি। ঘুর তুফানে নূহ নবীর, ঘুর তুফানে কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে, আল্লাহ তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান বানাইলি, মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। মাটির পুতুল বানায়া ঢুকাইলা রূহু, মাটির পুতুল বানায়া ঢুকাইলা রূহু। আদমেরই কলবেতে, আদমেরই কলবেতে আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। এই সন্তান ডাক দিয়ে বলে আমি এই 1 সপ্তাহ আল্লাহ তাআলার ইবাদত করব। বুজুর্গ কয় তাহলে আমি 1 সপ্তাহ কাজ করাবো না, যেদিন তুমি আমার কাজ করে দিবে সেদিন আমি এই কাজ করব। তারপরে লম্বা কথা শর্ট করছি, মাওলানা সাহেব চলে আসবেন। পরের সপ্তাহ আবার এই চুক্তিতে তিনি কাজ করাইলেন, কাজ করাবেন। তার মধ্যে তিনি বলতেছেন
একটা শ্রমিক 10 জনের কাজ কেমনে করে এটা আমার জানার দরকার। এই আল্লাহর ওলি বুজুর্গ ছেলের কাজের মধ্যে লাগায় তিনি লুকায় রইলেন, দেখি সন্তানরা কেমনে কাজ করে। যুবক মানুষ একজন তো 10 জনের কাজ করতে পারে না। তিনি দেখতেছে, বন্ধু রে, ছেলেটার হাতের মধ্যে একটা রাজমিস্ত্রি যে অস্ত্র, যাকে কি বলা হয়, সেনি, এটা হাতের মধ্যে নিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ধইরা রাখছে। ব্যাং যেমনে লাফায়, ব্যাং যেমনে লাফায়, এইভাবে ইটগুলো একটা একটা লাফাইতে 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 যেখানে বসার দরকার জড়বস্তু ইটগুলি বসা যায়। আল্লাহর ওলির সম্মানে সুবহানাল্লাহ বলে। আশ্চর্য না? ইট নিজে নিজে বসে যায়, লাফাইতে লাফাইতে জায়গার মধ্যে বসতেছে। বুজুর্গ বলে, আরে ইয়া কি হওয়া, এটা কি খবর? এইরকম পোলা পাইন তো বয়স অল্প, কিন্তু তার যে বুজুর্গ, তার যে আমল, তিনি আশ্চর্য হয়ে গেলেন। দৌড় দিয়ে যাই, আপনি কি করলেন? পায়ের মধ্যে, বাজান আমি আপনারে চিনি নাই। কেন? আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, আপনারে দিয়া আমি রাজমিস্ত্রি কাজ করাইলাম, আমি আপনারে চিনি না, আপনি আমারে মাফ করবেন, দয়া করে আপনার খেদমত আমারে করতে দেন। যুবকটা ডাক দিয়ে বললেন, না 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 না, কাজ করা হারাম না, কাজ করা হালাল। হালাল পথে ইনকাম করে যদি আমি খাবার দাবার করি, আমার আমল আল্লাহর কাছে কবুল হবে। অবৈধ পথে মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, জর্দা ফর্দা সব খাইলেন, টাকাগুলি অবৈধ। এই অবৈধ টাকা পয়সা খাইয়া বান্দারে, বন্ধুরে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে হবে না, হবে না। আপনার রিজিক যদি হালাল না হয়, আপনি হালাল খাবার না খাইলে ইবাদত বندگی মাওলার কাছে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? এই কারণে বলবো, হে বিরাজনগরের বাবাজিরা গো, যারা সুদের ব্যবসা করে, আজকে থেকে সুদের ব্যবসা ছেড়ে দেন। যারা মানুষের হক মেরে মেরে খেয়ে ফেলেন, দোকান থেকে বাকি আনলে 1 বছর দোকানের মধ্যে যান না, দোকানের মধ্যে থেকে মানুষের হক মেরে মেরে আপনারা জীবন জিন্দেগি চালাচ্ছেন। আর আবার নামাজের মধ্যে যাইয়া বসাইতে বসাইতে আপনার কপালের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গেছে, মানুষের হক মারা বাদ দিচ্ছেন না। মনে করিয়েন না, আল্লাহ তাআলা আপনারে মাফ করবে, আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হইবে না। কথা কোন ঠিক কিনা? এত সহজ? হালাল খেতে হবে। তারপরে অনেক শর্ট করছি, এই হুজুর নিয়ে আসতেই। তারপরে আমি কয়েক মিনিট শেষ করছি, লম্বা ঘটনা তো, বিশাল ঘটনা ধরে ফেলেছি। তারপরে তিনি কি করলেন, যে বাজান আমি তোমার খেদমত করতে চাই। কি হলো, অনেক ঘটনা ছিল এখানে। তারপরে ওই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, পরের দিন আবার কাজ করাবে, কিন্তু বাজারে গিয়ে তারা খুঁজে পায় না। মানুষকে জিজ্ঞাইলো যে সে কোথায়, বলো সে তো অসুস্থ। কোথায়? জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ি ঘরে সে কি ওইখানে অসুস্থ অবস্থা পড়ে আছে। এই বুজুর্গ আল্লাহর ওলি সেখানে গেলেন, গিয়ে দেখতেছে সে একদম মমুষ্য অবস্থা পড়ে আছে। আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই বুজুর্গকে দেখে যুবকটা অনেক খুশি হইলেন, বলতেছে, বাজান আমার মৃত্যুর সময় চলে আসছে, আমার কাছে তেমন কিছু নাই। বুজুর্গ বলতেছে, বাজান তোমার পরিচয় কি, তুমি বলো। আমার পরিচয়, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, এছাড়া আমার কি আর পরিচয় হতে পারে? তোমার বাবার নাম কি? ছেলেটা তার বাবার নাম বলে না। বলেন তোমার বাবার নাম কি? বাবার নামের দরকার নাই, হাতের মধ্যে যে একটা আংটি আছে, এই আংটিটা আপনি বাগদাদের মধ্যে বাচ্চা হারুনুর রশিদের বিবি হযরতে জুবাইদা, ওনার কাছে আংটিটা যাইয়া ফেরত দিবেন। আমার একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আমার বাদশা বা হারুনুর রশিদের তার কাছে ফেরত দিবেন। দিয়া বলবেন, এখনো সময় আছে, পাগলামি ছেড়ে দেন, আর আপনার সন্তানের জন্য আপনারা তার জন্য দোয়া করতে বলেছে। বুজুর্গ আশ্চর্য হয়ে গেল। অর্থ পৃথিবীর বাদশা
বাচ্চা হারুনুর রশিদের পুত্র, রাজপুত্র, এই রাজপুত্র আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছে। মনের মধ্যে বড় ধিক্কার দিলেন, আহারে রাজপুত্র দ্বারা আমি আমার বাড়ির মধ্যে কাজ করালাম, কি করলাম রে, কি করলাম। ছেলে ওসিয়ত করলো, আর যদি সম্ভব হয় আপনি আমাকে দাফন করবেন, আমার শরীরের মধ্যে যে পুরান কাপড় আছে এই পুরান কাপড় দিয়ে আমাকে আপনি কাফন করাবেন। আমাকে কুফার বাজারের কোনো দামি কাপড়ের দরকার নাই, নতুন কাপড়ের দরকার নাই। নতুন কাপড় যদি আপনি কবরে দেন এটাও পচবে, পুরান কাপড় যদি কবরে দেন এটাও পচবে। আমার কাপড়ের, নতুন কাপড়ের কোনো দরকার নাই। এটা বলে ছেলেটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, ইম্পর্টেন্ট কথা। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা গোসল দিবে, সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া। মসজিদেরই পালকে আয়না দুলা দে সাজায়া তোর জমের লাগিয়া। মসজিদেরই পালকে আয়না দুলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকে আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বল ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিলাল কাদরি সাহেবের আগমন। সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ।